জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভয় আর মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একটি পথ যদি থাকে, আপনি কি তা জানতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা এক অসাধারণ বই দ্য টাওয়ার অফ নাও এর গভীর জ্ঞান নিয়ে হাজির হয়েছি। একহার্ট টলে, যিনি দ্য টাওয়ার অফ নাও বইটির লেখক, নিজেই একসময় ভীষণ মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছিলেন। বহু বছর ধরে হতাশা, উদ্বেগ আর গভীর অসন্তোষে জর্জরিত ছিলেন তিনি। তাঁর জীবনের এক সন্ধিক্ষণে, যখন সমস্ত কিছুই অসহ্য হয়ে উঠেছিল, তখন এক রাতে তিনি হঠাৎ যেন নিজের সত্তার গভীরে ডুবে যান। সেই মুহূর্তে তিনি অনুভব করেন, আমার কোনো আলাদা আমি নেই। যেটা আমি ভাবছিলাম সেটাই ভুল। আমি তো ছিলাম কেবল এক অস্থির মন। এই উপলব্ধির সঙ্গে সঙ্গেই তাঁর চারপাশে ও অন্তরে ছড়িয়ে পড়ে এক অপার্থিব শান্তি। সেই অভিজ্ঞতাই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এই আত্মজাগরণের পথ ধরেই শুরু হয় তাঁর আধ্যাত্মিক যাত্রা। আর সেই অভিজ্ঞতা থেকেই জন্ম নেয় এই যুগান্তকারী বই দ্য টাওয়ার অফ নাও। এই বই আমাদের কি শেখায়? আমরা অনেকেই নিজেরাই জানি না আসলে আমরা কে। অতীতের আফসোস আর ভবিষ্যতের ভয় আমাদের এতটাই আচ্ছন্ন করে রাখে যে আমরা মনের তৈরি এক ভ্রান্ত আমি কে বাস্তব বলে ধরে নিই। কিন্তু প্রকৃত মুক্তি আসে তখনই যখন আমরা বুঝি, শান্তি, সুখ আর উপলব্ধি সবই লুকিয়ে আছে এই একমাত্র বাস্তব সময়ে, এখন, এই মুহূর্তে। একহার্ট টোলে বলেন, এই বই যেন তিনি লেখেননি, বরং সত্য নিজেই তার মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে। অনুপ্রেরণার বার্তা। এটি শুধু আরেকটা সেলফ হেল্প বই নয়, এটি একটি গভীর অন্তর্জার্নি, যেখানে আপনি মুখোমুখি হবেন নিজের আসল সত্তার। যদি সত্যিকার অর্থে আপনি মুক্তি, প্রশান্তি আর অন্তরের আলো খুঁজে পান, তাহলে আপনাকে ফিরে আসতে হবে এই মুহূর্তে, এখন, এর শক্তির কাছে। কারণ এখনই হচ্ছে জীবনের একমাত্র আসল সময়। আর এই মুহূর্তেই লুকিয়ে আছে আপনার আত্মিক জাগরণের চাবিকাঠি। চ্যাপ্টার 1, তুমি তোমার মন নয়। বন্ধুরা, ভাবো তো, একদিন সকালে ঘুম থেকে উঠে হঠাৎ একটা চিন্তা তোমার মনে আসে। আমার জীবনটা ব্যর্থ, আমাকে কেউ ভালোবাসে না, ভবিষ্যৎটা অন্ধকার। এই চিন্তাগুলো যেন কুয়াশার মতো তোমাকে ঘিরে ধরে। তুমি ক্লান্ত, ভীত, হতাশ হয়ে পড়ো। একহার্ট টোলে ঠিক এমন অবস্থার মধ্যেই ছিলেন একসময়। নিজের জীবনের গভীরতম যন্ত্রণায় ডুবেছিলেন। কিন্তু হঠাৎ এক রাতে সবকিছু বদলে গেল। তিনি অনুভব করলেন, আমার ভিতরে যে কণ্ঠটা দিনরাত কথা বলে, ওটাই তো আমার যন্ত্রণার আসল উৎস। আমি কি সত্যিই ওই কণ্ঠটাই? তখনই শুরু হয় এক নতুন উপলব্ধি। সবচেয়ে বড় শত্রু তোমার নিজস্ব মন। টোলে বলেন, আমাদের মন একটা ক্যাসেট প্লেয়ারের মতো। দিনরাত ঘুরছে একই চিন্তার গান। আমি পারব না, সবাই আমার বিরুদ্ধে, জীবনটা অসহ্য। এগুলো সবই মনের তৈরি। কিন্তু তুমি কি মন? না, তুমি সেই ব্যক্তি যে এগুলো শুনছ। চিন্তা তৈরি হচ্ছে, কিন্তু তুমিই তো চিন্তা না। 2. মনের দাস না হয়ে তার সাক্ষী হও। টোলে শেখান এক জাদুকরী কৌশল, উইটনেসিং মাইন্ড। মানে, তুমি আর তোমার মন এক নও। তুমি দর্শক। যেমন নাটকে একজন খলনায়ক যখন চিৎকার করে, তুমি জানো ও নাটক। তেমনি যখন মনের মধ্যে ভয়ের আওয়াজ ওঠে, তুমি বলো, আমি শুধু দেখছি, আমি এই ভয় না। 3. যখন চিন্তা থামে, তখনই শান্তি নামে। তুমি একদিন সকালে ছাদে উঠে দাঁড়ালে। আকাশটা নীল, বাতাসে ঠান্ডা শীতলতা। চিন্তা কিছু নেই, শব্দ নেই, শুধু তুমি আর এই মুহূর্ত। এই অভিজ্ঞতাকেই টোলে বলেন আলোকপ্রাপ্তি, এনলাইটেনমেন্ট। এ এক অভ্যন্তরীণ মুক্তি, যেখানে নেই ভয়, নেই দুঃখ, শুধু নীরবতা, শান্তি আর সত্য। 4. আবেগ, মনের ছায়া তোমার শরীরে। টোলে বলেন, আমাদের শরীরের প্রতিক্রিয়া, যেমন ভয়, রাগ, উদ্বেগ, এই সবই সেই মনের বয়ে আনা চিন্তার ফলাফল। তুমি যদি ভাবো, আমি মূল্যহীন, তখন তোমার শরীর জবাব দেয় বিষণ্ণতায়। তুমি যদি ভাবো, আমার কিছু একটা হারাবে, শরীর জবাব দেয় আতঙ্কে। কিন্তু যদি তুমি বোঝো, এই চিন্তাগুলো আমি নই, তখন আবেগও তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে না। বাস্তব জীবনে কিভাবে এই জ্ঞান কাজে লাগাবে? রোজ মাত্র 5 মিনিট নিজের চিন্তাকে চুপচাপ দেখো। শুধু দেখো, কোনো বিচার করো না। মনের মধ্যে ভয় বা দুঃখ আসলে নিজেকে মনে করাও, এটা শুধু আমার মন, আমি নই। যখনই অতীতের দুঃখ বা ভবিষ্যতের ভয় মাথায় আসে, তখনই একবার চোখ বন্ধ করে বলো, এই মুহূর্তেই আমি বেঁচে আছি,
এখনই আমার সত্য। এই অধ্যায়ের অন্তরের বার্তা। তুমি মনের জালে আটকে থাকার জন্য জন্মাওনি। তুমি এসেছ এই মুহূর্তে পুরোপুরি গভীরভাবে জীবনকে অনুভব করতে। তুমি মন নয়, তুমি সেই নীরব সাক্ষী যার ভেতরে জন্ম নেয় শান্তি। চ্যাপ্টার 2, সচেতনতা ও যন্ত্রণার বাইরে যাওয়ার পথ। মূল ভাবনা। আমাদের যন্ত্রণার মূল উৎস কি জানো? অতীতের কষ্ট আর ভবিষ্যতের ভয়। আমরা প্রায়শই এই দুই সময়ের মাঝে দুলে চলি, একদিকে আফসোস, আরেকদিকে দুশ্চিন্তা। আর ঠিক তখনই হারিয়ে যায় বর্তমান, যেখানে লুকিয়ে আছে মুক্তি। যন্ত্রণার জন্ম হয় কখন? আমরা ভাবি জীবনের কষ্ট আসে বাইরের ঘটনা থেকে, কিন্তু এখার্ট টোলে বলেন, তুমি যখন এখন থেকে পালাও তখনই যন্ত্রণা জন্মায়। অতীতের ভুলে ভরা স্মৃতি আর ভবিষ্যতের অনিশ্চয়তা আমাদের মনের মধ্যে ঘূর্ণিঝড় তৈরি করে, যার নামই পেন বাড়ি। কি এই পেন বাড়ি? এই পেন বাড়ি আমাদের মনের গোপন একটি স্তর, যেখানে বছরের পর বছর ধরে জমে থাকা কষ্ট, অপমান, প্রত্যাখ্যান, একাকিত্ব বাসা বেঁধে থাকে। এটি সুযোগ পেলেই মনের উপর ভর করে রাগ, বিষণ্ণতা, আতঙ্ক হিসেবে বিস্ফোরিত হয়। তবে মনে রাখো, এই যন্ত্রণা তুমি নও। তুমি যদি জাস্ট পর্যবেক্ষণ করো, দেখো, অনুভব করো, তাহলেই এটি দুর্বল হয়ে পড়ে। এখনের জাদু। যখন তুমি পুরো মন দিয়ে এই মুহূর্তে উপস্থিত থাকো, তখন অতীত কিংবা ভবিষ্যতের ভয় তোমাকে আর স্পর্শ করতে পারে না। এটাই হলো কনশাসনেস বা প্রেজেন্স, একটি অন্তর্গত আলোক ঝলমলে অবস্থা, যেখানে তুমি কেবল আছো, ভয় ছাড়া, দুঃখ ছাড়া। মূল উক্তি। যতক্ষণ না তুমি এখনে প্রবেশ করো, ততক্ষণ তুমি যন্ত্রণার ঘোরে থেকেই যাবে। জীবনের দুই উদ্দেশ্য, বাহ্যিক ও আন্তরিক। এখার্ট বলেন, আমাদের জীবনের দুটি পথ রয়েছে। বাহ্যিক উদ্দেশ্য, ক্যারিয়ার, টাকা, খ্যাতি, সাফল্য। আধ্যাত্মিক উদ্দেশ্য, বর্তমান মুহূর্তে পূর্ণভাবে চেতন অবস্থায় বাঁচা। বাহ্যিকটা যতই অর্জন করো, আন্তরিক উদ্দেশ্য ছাড়া সবকিছু ফাঁপা মনে হবে। বাস্তব জীবনে প্রয়োগ। যখনই মন ভেঙে পড়ে, নিজেকে জিজ্ঞেস করো, এটা কি সত্যিই এখনকার কষ্ট, নাকি পুরনো কিছু মনে পড়ছে? দিনে কয়েকবার চোখ বন্ধ করে নিঃশ্বাসের দিকে মনোযোগ দাও। আমি এখানে আছি, আমি এখন আছি। যখন রাগ বা দুঃখ আসে, পালিয়ে যেও না। তাকে জাস্ট দেখো, অনুভব করো, কিন্তু নিজেকে তার সঙ্গে মিশিও না। এই অধ্যায়ের হৃদয় ছোঁয়া বার্তা। তোমাকে তোমার যন্ত্রণাকে বদলাতে হবে না, শুধু এখনকার সঙ্গে যুক্ত হও। কারণ তুমি যখন এখনে পুরোপুরি থাকো, তখনই তুমি নিজেকে গভীরভাবে ভালোবাসো। আর তখনই শুরু হয় সত্যিকারের মুক্তি। মনে রেখো, তুমি যন্ত্রণা নয়, তুমি ভয় নয়, তুমি সেই সচেতন আলো, যেটা সব অন্ধকারকে নির্বে ছুঁয়ে যায়। অধ্যায় 3, বর্তমানে আরও গভীরভাবে প্রবেশ করা। এন্টারিং ডিপলি ইন্টু দ্য নাও। মূল ভাবনা। বর্তমান, এটা শুধুমাত্র একটি মুহূর্ত নয়, এটাই তোমার জীবনের আসল দরজা, একমাত্র দরজা, যেখান দিয়ে তুমি শান্তি, মুক্তি আর সত্যিকারের আনন্দে প্রবেশ করতে পারো। সময়ের দুই রূপ, ঘড়ির সময় বনাম মানসিক সময়। এখার্ট টোলে আমাদের শেখান, ঘড়ির সময় দরকার কাজের জন্য, কিন্তু মানসিক সময়, মানে অতীত আর ভবিষ্যতের দুশ্চিন্তা, এটা হলো কষ্টের মূল। ঘড়ির সময়, মিটিং, ডেডলাইন, পরিকল্পনা। মানসিক সময়, আগে যদি এমন না হতো, ভবিষ্যতে যদি খারাপ হয়। সমাধান। সময়কে কাজে লাগাও, কিন্তু মনে জায়গা দাও শুধু এখন কে। যতটা সম্ভব অতীতের পিছু টান আর ভবিষ্যতের ভয় থেকে মুক্ত হও। এখন কে প্রতিরোধ মানেই নিজের কষ্ট ডেকে আনা। জীবনে যখনই তুমি এখন যা ঘটছে তাকে মানতে না চাও, তখনই শুরু হয় অভ্যন্তরীণ যন্ত্রণা। উদাহরণস্বরূপ, জ্যামে বসে রাগ হওয়া, সহকর্মীর আচরণে চট করে কষ্ট পাওয়া। এখার্ট বলেন, লেট গো অফ রেজিস্ট্যান্স, সারেন্ডার টু দ্য নাও। যা ঘটছে তাকে প্রথমে গ্রহণ করো, তারপর দরকার হলে পদক্ষেপ নাও। মনকে দেখো, নিজের চিন্তাকে নয়, নিজের সত্তাকে চেনো। তুমি তোমার চিন্তা নও, তুমি সেই সত্তা, যে চিন্তাকে দেখতে পারে। একটি ছোট অনুশীলন। 1 মিনিট চোখ বন্ধ করে বসো। মনে যেসব চিন্তা আসছে, তাদের থামাও না, ডেকো না। শুধু দেখো, যেন তুমি আকাশ, আর চিন্তাগুলো হলো মেঘ। এভাবেই ধীরে ধীরে তুমি নিজেকে চিনবে। চিন্তার বাইরে এক নীরব শান্ত চেতনাকে অনুভব করবে, যেটাই তোমার সত্যিকারের সত্তা।
অতীত ভার্সেস বর্তমান। অনেকেই বলেন, আমার কষ্ট তো অতীত থেকেই এসেছে। টোলে জবাব দেন, পাস্ট হ্যাজ নো পাওয়ার ওভার দ্য প্রেজেন্ট মোমেন্ট আনলেস ইউ অ্যালাউ ইট। অর্থাৎ অতীতের স্মৃতির আসল শক্তি নেই যতক্ষণ না তুমি নিজেই বারবার তা মনে করো। ভবিষ্যতও শুধু সম্ভাবনা, নিশ্চয়তা নয়। তাই বর্তমানই একমাত্র বাস্তব, একমাত্র মুক্তির পথ। বাস্তব জীবনের প্রয়োগ। অফিসে চাপ পড়লে একবার চোখ বন্ধ করে একটা গভীর শ্বাস নাও। শরীরকে অনুভব করো, মনে মনে বলো, আমি এখন এখানে আছি। কেউ খারাপ কিছু বললে সঙ্গে সঙ্গে রাগ না করে ভাবো, এই মুহূর্তটাকে আমি গ্রহণ করছি, শান্ত থেকে পরে কিছু করব। এই অধ্যায়ের গভীর বার্তা। সব শান্তি, সব আনন্দ, সব মুক্তি এই মুহূর্তেই লুকিয়ে আছে। যখন তুমি সত্যিকারের এখন বাস করতে শেখো, তখন দুঃখ, ভয়, দুশ্চিন্তা এসব তোমার নাগালের বাইরে চলে যায়। শেষ কথা, ভয়েস অফ অডিও বুক স্টাইলে। বন্ধুরা, আমাদের জীবন আসলে মুহূর্তের জাল, যেটা আমরা নিজের হাতে প্রতিদিন বুনে চলি। এখার্ট আমাদের স্মরণ করিয়ে দেন, বেঁচে থাকো এখন, এই একমাত্র সত্য মুহূর্তে। তবেই জীবন হবে আলোয় পূর্ণ, হৃদয়ে থাকবে অটুট শান্তি। চ্যাপ্টার 4, বর্তমান থেকে পলায়ন, মনের নিখুঁত কৌশল। মন যেন এক চঞ্চল ঘোড়া, চলতেই থাকে, ছুটতেই থাকে, অথচ শান্তি লুকিয়ে আছে তার দাঁড়িয়ে থাকার মধ্যেই। অধ্যায়ের মূল উপলব্ধি। আমরা প্রায়ই মনে করি, আমরা তো বেঁচে আছি, কিন্তু বাস্তবতা হল, আমরা বর্তমান মুহূর্তে সচেতনভাবে বেঁচে নেই। আমাদের মন অতীতের দুঃখ বা ভবিষ্যতের আশঙ্কায় আটকে থাকে। এখার্ট টোলে এই অধ্যায়ে দেখান, কিভাবে আমাদের মন আমাদেরকে এখন এর শক্তি থেকে দূরে সরিয়ে নেয় এবং কিভাবে আমরা সেটা বুঝে ফিরিয়ে আনতে পারি। 1. মন কখনো এখনতে থাকতে চায় না। আমাদের মন যেন এখন এর মুহূর্তকে ভয় পায়। সে বারবার ফিরে যেতে চায় অতীতে অথবা দৌড়াতে চায় ভবিষ্যতের কল্পনায়। উদাহরণ, আমি একদিন সফল হব, এই স্বপ্ন দেখে আজকে অলস্তা করে। আমি একসময় ব্যর্থ হয়েছিলাম, এই ভয়েই আজ কোনো সাহস নেয় না। এখার্ট বলেন, মাইন্ড ইজ এ সুপারব ইনস্ট্রুমেন্ট ইফ ইউজড রাইটলি, বাট ইফ ইউজড রংলি ইট বিকামস ডিস্ট্রাকটিভ। 2. আমরা কেন বর্তমান থেকে পালিয়ে বেড়াই? আমরা ভাবি, এই মুহূর্তটা তো বিশেষ কিছু নয়, ভবিষ্যতে ভালো কিছু হবে। কিন্তু আমরা ভুলে যাই, ভবিষ্যৎ গঠিত হয় এই মুহূর্ত থেকেই। এইভাবে আমরা বর্তমানে বেঁচে থেকেও আসলে তার স্বাদ নিতে পারি না। 3. ওয়েটিং মোড, গোপন পলায়ন কৌশল। জীবন বদলাবে একদিন, এই ধারণা আমাদের আজকের জীবন থেকে দূরে সরিয়ে দেয়। আপনি কি এরকম ভাবেন? চাকরি পেলে শান্তি আসবে, ভালোবাসা পেলে সুখ পাব। এটি হল ওয়েটিং মোড, ভবিষ্যতের জন্য অপেক্ষা করে বর্তমানে অচেতন হয়ে থাকা। এখার্ট বলেন, ওয়েট উইদাউট ওয়েটিং, অর্থাৎ এই মুহূর্তকেই পূর্ণভাবে বাঁচো, কারণ এটাই আসল জীবন। 4. সমস্যা তৈরি করার মনোভাব। মন শুধু চিন্তা করে না, সে অনেক সময় কৃত্রিম সমস্যাও বানিয়ে তোলে। যেমন, কাল যদি এটা না হয় তো, সে ওভাবে বলল কেন? মন এই সব জটিলতা তৈরি করে যেন তুমি বর্তমানের প্রশান্তি ভুলে যাও। এখার্ট বলেন, দ্য মাইন্ড আনকনশিয়াসলি লাভস প্রবলেমস। 5. প্রতিক্রিয়ার বদলে পর্যবেক্ষণ শিখো। এখার্ট শেখান, চিন্তা এলেই তা বিশ্বাস করতে হবে না, বরং দেখতে হবে, বুঝতে হবে এইটা মন করছে, আমি না। অনুশীলন। যখনই মন ছুটে যাবে ভবিষ্যতের দিকে, তখন চোখ বন্ধ করে বলো, এই মুহূর্তটাই আমার জীবনের আসল স্থান। বাস্তব জীবনে প্রয়োগ। কাজে মন বসছে না, চোখ বন্ধ করে 5টা শ্বাস-প্রশ্বাস গুনে দেখো। মন অতীতে ফিরছে, বলো, এখনই সত্যি। এই অধ্যায়ের হৃদয়স্পর্শী বার্তা। মন হতে পারে তোমার দাস, যদি তুমি জানো কিভাবে তাকে পরিচালনা করতে হয়। বারবার ফিরে এসো এখন, কারণ এখানেই রয়েছে জীবনের আসল শান্তি, শক্তি ও মুক্তি। শেষ কথা, ভয়েস ওভার সাজেশন। বন্ধুরা, মন তোমার নায়ক নয়, তুমি নিজেই তোমার নায়ক। যতবার মন ছুটে যাবে অন্যদিকে, ততবার নিজেকে ফিরিয়ে আনো এই মুহূর্তে। এভাবেই শুরু হবে তোমার আধ্যাত্মিক জাগরণ। চ্যাপ্টার 5, উপস্থিতির প্রেজেন্স অবস্থা। এই মুহূর্তে জাগ্রত থাকা মানেই জীবনের আসল স্বাদ পাওয়া। বন্ধুরা, কল্পনা করুন, আপনি বসে আছেন নিঃশব্দ এক নদীর পাড়ে। আপনার মাথায় কোনো চিন্তা নেই, শুধু বাতাসের ছোঁয়া, জলের শব্দ আর নিজের নিঃশ্বাস। এই অবস্থাটাই এখার্ট টোলে যাকে বলেন
প্রেজেন্স সম্পূর্ণ জাগ্রত থাকা, একান্তভাবে এই মুহূর্তে থাকা। প্রেজেন্স মানে কি? প্রেজেন্স মানে আপনি এখনই আছেন, না ভবিষ্যতের দুশ্চিন্তায়, না অতীতের দুঃখে। আপনি শুধুই আছেন। উদাহরণ, সূর্যাস্তের দিকে তাকিয়ে আপনি শুধু রঙগুলো অনুভব করছেন, ভাবছেন না আজকের দিনটা কেমন গেল। শিশুর মুখের দিকে তাকিয়ে শুধু ভালোবাসায় ভরে উঠছেন, কোনো বিশ্লেষণ, কোনো বিচার নেই। একহার্ট বলেন, প্রেজেন্স ইজ দ্য স্পেস ইন উইচ থটস কাম অ্যান্ড গো, বাট ইউ আর নট দ্য থটস। প্রেজেন্স অর্জন নয়, উপলব্ধি। আপনি প্রেজেন্সে পৌঁছাতে পারবেন না, কারণ আপনি নিজেই প্রেজেন্স। শুধু সেটা ভুলে গেছেন। তাই প্রতিবার যখন আপনি মনের কথা বন্ধ করে কেবল অনুভব করেন, তখনই প্রেজেন্সে ফিরে আসেন। প্রেজেন্স কোনো গন্তব্য নয়, এটাই আপনার আসল পরিচয়। প্রেজেন্স একটি চর্চা। একবার অনুভব করলেই প্রেজেন্স চিরস্থায়ী হয় না, এটা একটা প্রতিদিনের চর্চা। সহজ অনুশীলন। এক মুহূর্ত চুপ থেকে শুধু নিজের নিঃশ্বাস লক্ষ্য করুন। পাখির ডাক বা গাড়ির শব্দ শুনুন, কিন্তু বিচার করবেন না, শুধু শুনুন। প্রেজেন্স মানে মন দিয়ে ভাবা নয়, হৃদয় দিয়ে অনুভব করা। প্রেজেন্স থাকলে ভয় কমে যায়। অতীতের দুঃখ আর ভবিষ্যতের ভয় আসে শুধুই তখন যখন আপনি বর্তমান থেকে বিচ্ছিন্ন হন। প্রেজেন্সে থাকলে দুশ্চিন্তা আপনার মন দখল করে না। আপনি প্রতিক্রিয়া দেখান না, বরং সচেতনভাবে দেখেন। এমনকি ঝড়ের মধ্যেও আপনার ভিতরে একটা শান্ত দীপ্তি জ্বলে। একহার্ট বলেন, When you are present, you can sense the stillness inside you. বাস্তব জীবনে প্রেজেন্স চর্চার কিছু পথ। কারো সঙ্গে কথা বলার সময় মোবাইল সরিয়ে দিয়ে কেবল তার কথা শোনার চেষ্টা করুন। রাস্তায় হাঁটার সময় শুধু আপনার পায়ের স্পর্শ, বাতাসের গন্ধ আর আকাশের রং লক্ষ্য করুন। এই ছোট ছোট মুহূর্তগুলো একত্রে তৈরি করে এক বিশাল আলো, আপনার ভিতরের সত্য সত্তার আলো। অধ্যায়ের বার্তা। প্রেজেন্স মানে আপনার আসল সত্তাকে চিনে ফেলা। এটি আপনাকে শুধু শান্ত করে না, আপনাকে সচেতন করে, মুক্ত করে, জীবন্ত করে তোলে। মনে রাখবেন, এখন এর মধ্যেই লুকিয়ে আছে আপনার চিরন্তন অস্তিত্ব। চ্যাপ্টার 6, অন্তর্দেহের অনুভব ও জাগরণ। ফিল দি ইনার বডি, দ্য গেটওয়ে টু প্রেজেন্স। অধ্যায়ের মূল কথা। আমরা কি কেবল মাংস ও হাড়ের তৈরি এই শরীর? না, আমাদের ভিতরে রয়েছে এক চিরজীবন্ত সত্তা, যাকে অনুভব করা যায়, চোখে দেখা যায় না। একহার্ট টোলে বলছেন, সেই সত্তার কাছে পৌঁছানোর প্রথম ধাপই হল নিজের অন্তর্দেহকে অনুভব করা। কেন এই অধ্যায় এত গুরুত্বপূর্ণ? বর্তমান মুহূর্তে বেঁচে থাকার পথ যে কেবল চিন্তার বাইরে নয়, তা শরীরের গভীরে থাকা জীবনের স্পন্দন অনুভব করেও খুঁজে পাওয়া যায়। যখন তুমি নিজের শরীরের ভেতরকার প্রাণশক্তিকে অনুভব করো, তখন তুমি নিজের মধ্যে জেগে ওঠো, মনের ভ্রান্ত গোলকধাঁধা থেকে বেরিয়ে আসো। অধ্যায়ের বিস্তারিত উপস্থাপন। এক অন্তর্দেহ বলতে কি বোঝায়? তোমার শরীরের ভেতর রয়েছে এক নীরব, জীবন্ত অনুভূতি, যেটা কোনো শব্দ নয়, কোনো ভাষা নয়, তবু তা অনুভবযোগ্য। এই অনুভূতিই হল অন্তর্দেহ। টোলে বলেন, ফিল দি অ্যালাইভনেস ইনসাইড ইয়োর বডি, দ্যাট ইজ ইয়োর ডোরওয়ে টু দ্য নাও। মানে, নিজের শরীরের ভেতরে প্রাণ অনুভব করো, ওটাই হল এখনের দরজা। 2. কেন অন্তর্দেহ অনুভব করব? কারণ এটা তোমাকে ভবিষ্যতের চিন্তা থেকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে, নিজের আত্মার সংস্পর্শে নিয়ে যায়, দেহকে সম্মান করতে শেখায়, ভয়োদ্বেগ থেকে মুক্তি দেয়, মনকে শান্ত করে। এটি হল চিন্তার রাজ্য থেকে আত্মার রাজ্যে পা রাখার শর্টকাট। 3. কিভাবে অনুভব করব? 1. চুপচাপ বসে চোখ বন্ধ করো। 2. শরীরের এক একটি অংশে মনোযোগ দাও, হাত, পা, বুক, পেট। 3. অনুভব করো, এই জায়গাটায় আমি জীবিত, আমি আছি। ধীরে ধীরে তুমি চিন্তার বাইরে গিয়ে শুধু আছে বলে বেঁচে থাকাটা অনুভব করবে। আর এটাই প্রেজেন্স। 4. চিন্তা বনাম দেহ, দ্বন্দ্বের বাইরে যাও। চিন্তা বলবে, আগামীকাল কি হবে, গতকাল কেন এমন হলো? কিন্তু অন্তর্দেহ বলবে, এই মুহূর্তেই আমি বেঁচে আছি, এখানেই সত্য। চিন্তা ভবিষ্যতের জাল বুনে, কিন্তু অন্তর্দেহ তোমাকে এই মুহূর্তের সত্যে ফিরিয়ে আনে। 5. অন্তর্দেহ হল আত্মার দরজা। এটা শুধুই মেডিটেশন না, এটা হল জীবন যাপনের একটি গভীর উপায়। যখনই তুমি নিজের দেহে প্রেজেন্স নিয়ে আসো, তখনই তুমি ভবিষ্যতের ভয় আর অতীতের দুঃখ থেকে মুক্তি পেতে শুরু করো। অধ্যায়ের হৃদয় ছোঁয়া বার্তা। যদি তুমি সত্যিকারের আত্মিক জাগরণ চাও, তবে নিজের অন্তর্দেহের নিঃশব্দ সুর শুনতে শেখো।
প্রেজেন্স কেবল মনে নয়, শরীরেও জেগে ওঠে। প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি হৃদস্পন্দনে রয়েছে সেই পথ যেখানে তুমি এখনে প্রবেশ করো। চ্যাপ্টার 7, অদৃশ্য চেতনা জগতের প্রবেশপথ। দ্য পোর্টালস ইন্টু দ্য আনম্যানিফেস্টেড। বন্ধুরা, কখনো কি এমন অনুভব হয়েছে সবকিছু ঠিকঠাক, কিন্তু তবু ভেতরে একটা শূন্যতা কাজ করছে? মনে হয় এই দুনিয়ায় যা কিছু দেখা যায় সব যেন অস্থায়ী। ঠিক এইখানে এক হাট টোলে আমাদের নিয়ে যান এক গভীরতর স্তরে, যেখানে শব্দ থেমে যায়, সময় থেমে যায়, আর চেতনার একটি অনন্ত প্রবাহ আমাদের ছুঁয়ে যায়। এই অধ্যায়ের নাম অদৃশ্য চেতনা জগতের প্রবেশপথ। এখানে শেখানো হয়েছে কিভাবে আমরা আনম্যানিফেস্টেড অর্থাৎ অপ্রকাশিত এক অনন্ত চেতনার জগতে প্রবেশ করতে পারি। মূল বার্তা কি? এই জগতে যা কিছু দেখা যায়, গাছ, ঘর, শরীর, এমনকি তোমার চিন্তাও, সবই দৃশ্যমান বা ম্যানিফেস্টেড। কিন্তু এর বাইরেও আছে এক আনম্যানিফেস্টেড বাস্তবতা, যেখানে নেই মৃত্যু, নেই ভয়, নেই ব্যথা। আছে শুধু নিস্তব্ধ, নীরব, প্রাণবন্ত চেতনা। একহার্ট বলেন, "দি আনম্যানিফেস্টেড ইজ দি এটার্নাল সোর্স অফ অল ক্রিয়েশন।" অর্থাৎ সমস্ত সৃষ্টি যেখানে মিলিয়ে যায়, সেই চেতনার স্তর। তাই আমাদের আসল শান্তি, নির্ভয়তা আর মুক্তি একমাত্র এখানেই। আনম্যানিফেস্টেডে পৌঁছাবার পথ বা পোর্টালসগুলো কি কি? একহার্ট আমাদের সামনে 4টি গোপন দরজা খুলে দেন, যেগুলো দিয়ে আমরা সেই গভীরতর স্তরে ঢুকতে পারি। পোর্টাল 1, প্রেজেন্ট মোমেন্ট। যখন তুমি পুরোপুরি এখন থাকো, না ভবিষ্যতের চিন্তা, না অতীতের অনুশোচনা, তখন তুমি চিন্তার বাইরে চলে যাও। আর এই মুহূর্তেই উকি দেয় সেই আনম্যানিফেস্টেডের উপস্থিতি। মনে রেখো, চিন্তা যত কম, চেতনা তত গভীর। পোর্টাল 2, ইনার বডি অ্যাওয়ারনেস। তোমার শরীর শুধু রক্তমাংসের পাত্র নয়, এটা এক শক্তিময় চেতনা বোঝাই ক্ষেত্র। যখন তুমি চোখ বন্ধ করে শুধু শরীরটাকে অনুভব করো, তুমি তখন প্রেজেন্টে প্রবেশ করো, এবং প্রেজেন্ট হল সেই চেতনা স্তরের সিঁড়ি। পোর্টাল 3, ডিপ ড্রিমলেস স্লিপ। রোজ রাতে তুমি একবার মৃত্যুর স্বাদ পাও, যখন ঘুমাও কিন্তু স্বপ্নও দেখো না। সেই মুহূর্তে তুমি চুপচাপ ডুবে থাকো আনম্যানিফেস্টেডের গভীরে। একহার্ট বলেন, "ইউ টাচ দি আনম্যানিফেস্টেড এভরি নাইট উইদাউট নোয়িং ইট। নাও টাচ ইট কনসিয়াসলি।" পোর্টাল 4, স্টিলনেস আ সাইলেন্স। আমরা শব্দে অভ্যস্ত, কিন্তু আসল শক্তি আছে নীরবতায়। যখন তুমি শব্দহীন, চিন্তাহীন, গভীর নিস্তব্ধতায় থাকো, তখন তুমি আনম্যানিফেস্টেডের সাথে সংযোগে আসো। সেই নীরবতা শুধু ফাঁকা নয়, তা প্রাণে ভরপুর, প্রেমে পূর্ণ। একটি গুরুত্বপূর্ণ সতর্কতা একহার্ট আমাদের সাবধান করে দেন। মেডিটেশন কে যদি তুমি আরেকটি অর্জন ভাবো, তাহলে ইগো আবার ফিরে আসবে। তুমি কিছু পেতে যাচ্ছ না, বরং ফিরে যাচ্ছ সেই জায়গায় যেখান থেকে এসেছিলে। অধ্যায়ের উপসংহার, এন্ডিং উইথ ইমোশন। বন্ধুরা, এই চেতনার স্তর বোঝা যায় না, শেখানো যায় না, তাকে কেবল অনুভব করতে হয়। এই অনুভবই সত্যিকারের মুক্তি, যেখানে সময় নেই, মৃত্যু নেই, শুধু আছো তুমি আর তোমার গভীর চেতনা। মনে রেখো, তুমি সময়ের সন্তান নও, তুমি চিরন্তন চেতনার সন্তান। তোমার ভেতরেই সেই দরজা আছে, তাকে খুঁজে বের করো। শেষের বার্তা, কল টু হার্ট। যদি কখনো মনে হয় পৃথিবীর শব্দগুলো অসহ্য, জীবন ক্লান্তিকা, তখন একটু থেমে যাও, চোখ বন্ধ করো, নিঃশ্বাসে ফিরে আসো। সেই নীরবতায়, সেই চেতনায় যেখানে তুমি সত্যিকারের তুমি। যদি এই অন্তর্যাত্রা তোমার মন ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ভয়েস অফ অডিও বুকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন এই মুহূর্তই তোমার মুক্তির প্রথম ধাপ। অধ্যায় 8, আলোকিত সম্পর্ক। প্রেমের নামে যন্ত্রণা নয়, বরং চেতনার এক শুভ মিলন। অন্ধ প্রেম না, জাগ্রত সম্পর্ক চাই। একহার্ট টোলে আমাদের চোখে আঙুল দিয়ে দেখান, আমরা যাকে প্রেম বলি, অনেক সময় সেটি আসলে একরকম আসক্তি। একে অপরের ওপর নির্ভর করে আমরা খুঁজি নিজের অপূর্ণতা পূরণের রাস্তা। কিন্তু ফল কি হয়? জন্ম নেয় ঈর্ষা, দোষারোপ, মানসিক ক্লান্তি। প্রেমের নামে আমরা নিজেরাও কষ্ট পাই, অন্যকেও কষ্ট দিই। আলোকিত সম্পর্ক মানে কি? টোলে বলেন, একজন ব্যক্তি যদি নিজে সম্পূর্ণ না হন, তবে তিনি অন্য কাউকে ভালোবাসতে পারেন না। আলোকিত সম্পর্কের মূল ভিত্তি হল উপস্থিতি, মানে দুইটি সজাগ আত্মা, যারা এখনের মধ্যে জেগে আছে, নিজেদের ভেতরের শান্তি খুঁজে পেয়েছে, এবং সেই শান্তির ওপর ভিত্তি করেই সম্পর্ক তৈরি করেছে। তারা একে অপরকে আঁকড়ে ধরে না,
বরং পাশে থাকে একটি শান্ত, সম্মানপূর্ণ ও গভীর বোঝাপড়ার জায়গা থেকে। বাস্তব জীবনের আয়না। প্রেমের নামে যখন আমরা বলি, তুমি আমার কথা শোনো না, তুমি আমাকে বোঝো না, এই দাবিগুলো আসলে ইগোর গর্জন। যদি কেউ নিজের ভেতরের ক্ষত, অপূর্ণতা বা অতীতের ব্যথা না সারিয়ে সম্পর্ক শুরু করে, তবে সেই সম্পর্ক হয়ে যায় ভয় আর অভাবের প্রতিচ্ছবি। ঠলের গভীর উপলব্ধি। সত্যিকারের সম্পর্ক হল দুইটি আত্মার একসাথে চলা, একে অপরকে ধরে রাখার জন্য নয়, বরং সম্মান দিয়ে পাশে থাকার জন্য। একটি নিঃশব্দ নৃত্য। আলোকিত সম্পর্ক যেন এক কোমল, শব্দহীন নৃত্যের মতো, যেখানে কেউ কাউকে নিয়ন্ত্রণ করে না, প্রত্যাশা চাপিয়ে দেয় না, বরং তারা একে অপরের উপস্থিতি অনুভব করে, চেতনায় একে অপরকে স্পর্শ করে। এটি সেই প্রেমের সংজ্ঞা যা শুধু অনুভবে ধরা যায়, শব্দে নয়। এখন বলুন, আপনি কি শুধু ভালোবাসা চান, নাকি এক আলোকিত সম্পর্ক গড়ে তুলতে চান? অধ্যায় নয়, সুখ ও দুঃখের বাইরে রয়েছে শান্তি। মূল সুর। একহার্ট টোলে আমাদের চোখ খুলে দেখান, জীবনে আমরা যতই সুখের পেছনে ছুটি, আসলে আমরা ধরা পড়ি এক অন্তহীন দোলাচলে। সুখ আর দুঃখ আসবেই, যাবে। এগুলো জীবনের আবহাওয়ার মতো, একদিন রোদ আরেকদিন বৃষ্টি। কিন্তু প্রকৃত শান্তি তা আবহাওয়ার মতো নয়, তা হল আকাশের মতো অপরিবর্তনীয়, নীরব এবং সর্বদা বর্তমান। টোলে জিজ্ঞেস করেন, তুমি কি শুধু সুখ খুঁজছ, নাকি সত্যিকারের শান্তি খুঁজছ? এই প্রশ্নের উত্তরই আমাদের জীবনের দিক বদলে দিতে পারে। যদি উত্তর হয় শান্তি, তবে কি করতে হবে? অতীতের বিরুদ্ধে আর যুদ্ধ নয়, ভবিষ্যতের চিন্তার ভার থেকেও মুক্তি। এই মুহূর্তে যা আছে তাকে সম্পূর্ণ হৃদয়ে গ্রহণ করো। বাস্তব জীবনের প্রেক্ষাপট। সম্পর্ক ভাঙে, চাকরি যায়, স্বপ্ন পূরণ হয় না, এই সব কিছু ঘটে। কিন্তু এই কষ্টগুলো তোমার প্রকৃত সত্তা নয়। যদি তুমি সেই কষ্টের মাঝেও নিজের ভিতরে একটুখানি নীরবতা খুঁজে পাও, তবে তুমি সেই নীরব আমির ছোঁয়া পেলে, যা কখনোই হারায় না। ঠলের ভাষায়, সুখ তোমার মনের অবস্থা, কিন্তু শান্তি তোমার অস্তিত্বের সারমর্ম। উপসংহার। প্রকৃত শান্তি হল এমন এক অবস্থা, যেখানে তুমি সুখে হাসো, দুঃখে কাঁদো, কিন্তু ভেতরে তোমার হৃদয় থাকে এক অটল নীরবতায় স্থির। এই শান্তি খুঁজে পেতে চাইলে তোমাকে কোনো কিছু অর্জন করতে হবে না, শুধু এই মুহূর্তে পুরোপুরি উপস্থিত হতে হবে। এটাই মুক্তির পথ, যেখানে মন স্তব্ধ আর হৃদয় বলে, আমি এখানে, আমি আছি। অধ্যায় 10, আত্মসমর্পণের প্রকৃত অর্থ। হার নয়, মুক্তির নাম আত্মসমর্পণ। মূল বার্তা। আমরা অনেকেই মনে করি আত্মসমর্পণ মানেই দুর্বলতা, কিন্তু একহার্ট টোলে বলেন, আত্মসমর্পণ মানে হেরে যাওয়া নয়, বরং এটি হল এই মুহূর্তে যা ঘটছে তাকে গভীর উপলব্ধি ও শান্তচিত্তে গ্রহণ করা। যখন তুমি জীবনের সঙ্গে যুদ্ধ করা বন্ধ করো, তখনই তুমি জীবনের স্রোতে শান্তিতে ভেসে যেতে শেখো। অধ্যায়ের সৌন্দর্য ও শিক্ষাগুলো। এক, না বলার ভ্রান্ত অভ্যাস। আমরা যখন বলি, এটা কেন ঘটল, এটা তো হওয়া উচিত না, তখনই আমরা জীবনের সঙ্গে এক প্রকার যুদ্ধ শুরু করি। এই না বলা আসলে প্রতিরোধ, আর এই প্রতিরোধই আমাদের যন্ত্রণা বাড়ায়। মূল উপলব্ধি। পেইন ইজ রেজিস্ট্যান্স টু হোয়াট ইজ, অর্থাৎ যা ঘটছে তার বিরুদ্ধেই আমাদের ব্যথার জন্ম। 2, আত্মসমর্পণ মানে এখনকে গ্রহণ করা। টোলে বলেন, আত্মসমর্পণ মানে চুপ করে সহ্য করা নয়, বরং এটি হল এই মুহূর্তকে এমনভাবে গ্রহণ করা যেন তুমি নিজেই একে বেছে নিয়েছ। যেমন বৃষ্টি পড়লে তুমি শুধু বলো না, ভিজে যাচ্ছি, বরং বলো, এই ভেজায়ও শান্তি আছে। 3, আত্মসমর্পণে লুকিয়ে থাকে শক্তি। যখন তুমি জীবনের প্রতিরোধ বন্ধ করে একে আপন করে নাও, তখন জীবনের গভীর অর্থ নিজের থেকেই উন্মোচিত হয়। মূল উপলব্ধি। অ্যাকসেপ্টেন্স ইমিডিয়েটলি লিবারেটস ইউ, অর্থাৎ গ্রহণযোগ্যতাই হল মুক্তির দরজা। 4, পরিস্থিতিকে নয়, মুহূর্তটিকে গ্রহণ করো। সমস্যা বদলানো সম্ভব না হলে অন্তত মুহূর্তটিকে বদলাও তোমার প্রতিক্রিয়ায়। উদাহরণ, বসের খারাপ ব্যবহার হয়তো তুমি বদলাতে পারবে না, কিন্তু তোমার প্রতিক্রিয়া, তুমি শান্ত, তুমি সচেতন, এটাই পারে তোমার অভিজ্ঞতাকে বদলে দিতে। এই অধ্যায়ের অন্তর্নিহিত বার্তা। আত্মসমর্পণ মানে পালিয়ে যাওয়া নয়, বরং সাহসিকতা। এটি হল এখন কে ভালোবেসে গ্রহণ করা। আত্মসমর্পণের মধ্যেই লুকিয়ে আছে অভ্যন্তরীণ শান্তি, হালকা হওয়া এবং গভীর উপস্থিতি। বাস্তব জীবনের প্রয়োগ।
যখন কোনো কঠিন পরিস্থিতি আসে, নিজেকে প্রশ্ন করো, আমি কি এটা বদলাতে পারি? যদি না পারো, তবে চোখ বন্ধ করে নিজেকে বলো, আমি এখন যা কিছু ঘটছে সেটাকে মেনে নিচ্ছি। আমি শান্ত। আমি এই মুহূর্তে আছি। প্রতিদিন কিছুটা সময় রাখো নিজেকে এই প্রশ্নগুলো করার জন্য, আত্মসমর্পণের অনুশীলন করার জন্য। শেষ কথা, দ্য টাওয়ার অফ নাও আমাদের শিখিয়েছে, মন নয়, এই মুহূর্তই সত্য। লড়াই নয়, গ্রহণই মুক্তি। চাপ নয়, চেতনাই শক্তি। আর আত্মসমর্পণ, এটাই সত্যিকারের আত্মশক্তির প্রকাশ। এটি একটি আত্মোন্মোচনের গল্প, যা শুরু হয় এখনকে ভালোবেসে, নিজেকে পুরোপুরি মেনে নেওয়ার মাধ্যমে। নিজেকে বলো, আমি কিছু নিয়ন্ত্রণ করি না, তবে আমি গ্রহণ করতে শিখেছি। এটাই আমার শক্তি। এটাই আমার শান্তি। ভয়েস অফ অডিও বুকের পক্ষ থেকে আপনার জন্য একটি বিশেষ বার্তা। প্রতিদিনের দৌড়ঝাঁপে আমরা নিজের সঙ্গেই দূরত্ব তৈরি করে ফেলি। কিন্তু কিছু বই, কিছু শব্দ আমাদের আবার নিজেকে চিনতে শেখায়। এই চ্যানেলে আমরা এমন বইগুলোর গল্প বলি, যেগুলো শুধু পড়ার জন্য নয়, জীবন বদলানোর জন্য। আপনার মন যদি ক্লান্ত হয়, এখানে শান্তি খুঁজে পাবেন। আপনার পথ যদি ঝাপসা হয়, এখানে আলো দেখতে পাবেন। আমাদের সঙ্গে থাকুন। আমরা শুধু বই পড়ি না, জীবন বোঝার চেষ্টা করি। ভয়েস অফ অডিও বুক, শব্দের মাঝে জীবন খোঁজার এক যাত্রা। আপনি আছেন বলেই আমরা আছি।